আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম, ইসলামী বক্তারা ওয়াজে ও কর্মে সতর্ক হন। চলুন দর্শক, জেনে নেওয়া যাক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নিয়মিত মন্তব্য প্রতিবেদনের আদ্যপান্ত। ফ্যাসিস্ট জামানার 15 বছরে দেশের সকল ভিন্ন মতাবলম্বী নাগরিকদের নানা প্রকার জুলুম সইতে হয়েছে। এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বিশেষ করে ইসলামপন্থীরা এক বিভীষিকাময় জীবন কাটিয়েছেন। তাদের বলতে গেলে কোনো নাগরিক অধিকারই ছিল না। নিজ দেশে তারা পরবাসী ছিলেন। দীর্ঘ অবৈধ শাসনকালে আন্তর্জাতিক পরিস্থিতি বিরূপ হলে শেখ হাসিনা নিয়মিত ইসলামী জঙ্গি কার্ড ব্যবহার করেছেন। সারা জীবন টুপিদাড়ি ছাড়া আমার বিরুদ্ধেও 2010 সালে জঙ্গিবাদের এক মামলা দিয়ে কেন জানি না হাসিনা সরকার পরে সেটা প্রত্যাহার করে নিয়েছিল। 2013 সালে আমি জেলে বন্দী থাকা অবস্থায় শাপলায় গণহত্যা মামলাতেও আমাকে সম্পৃক্ত করে শোন অ্যারেস্ট দেখানোর পর আদালতে প্রমাণ হয়েছিল যে আমি 5 মে 2013 তারিখে বন্দী ছিলাম। ফলে পুলিশ প্রশাসন সেই মামলাও প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। মিজানুর রহমান আজহারির মতো অরাজনৈতিক এবং অত্যন্ত জনপ্রিয় তরুণ ইসলামী বক্তাকেও দেশ ছাড়া করেছিল ফ্যাসিস্ট শাসকরা। গুম না হওয়ার জন্য আমি এবং ডক্টর আজহারি নিজেদের যথেষ্ট ভাগ্যবান বিবেচনা করতে পারি। সাধারণত গ্রামের দরিদ্র পরিবারের তরুণ সদস্যদের ধরে এনে জঙ্গি সাজিয়ে র্যাব পুলিশ ভুয়া এনকাউন্টারে এবং তথাকথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে নারী পুরুষ শিশু নির্বিশেষে গণহারে বোমা মেরে হত্যা করেছে। 6 মাসের নিষ্পাপ শিশু এই নির্মম হত্যা থেকে রেহাই পায়নি। স্বজন হারানোর বেদনায় সর্বদা কাতর শেখ হাসিনা সেই সব জঙ্গি নাটকের প্রধান রচয়িতা ছিলেন। তিনি সেই সময় ইসলামোফোবিক আমেরিকা ও ইউরোপকে দেখাতে চাইতেন যে বাংলাদেশে ইসলামপন্থা রুখতে হলে তার কঠোর অবৈধ শাসনের কোনো বিকল্প নেই। দীর্ঘ 15 বছর তিনি এভাবেই পশ্চিমা গণতান্ত্রিক দেশসমূহ থেকে ফ্যাসিস্ট শাসনের বৈধতা আদায় করার চেষ্টা করেছেন। এমন এক ভূরাজনৈতিক বাস্তবতায় শাপলা গণহত্যার পর এদেশের আলেম সমাজ পরিস্থিতির চাপে অনেকটাই নীরব হয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তৎকালীন জালিম সরকার পুরস্কার এবং শাস্তির নীতি ব্যবহার করে অনেকাংশে সফল হয়েছিল। শাপলা গণহত্যার শোক মেটার আগেই আলেমদের এক অংশ নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের এ দেশীয় প্রধান এজেন্ট শেখ হাসিনাকে স্নাতকোত্তর সনদের বিনিময়ে লজ্জাজনকভাবে কওমি জননী খেতাবও দিয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে বিষয়টিকে শাপলার রক্তের সাথে এক প্রকার বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখেছিলাম। প্রসঙ্গটি নিয়ে হেফাজত নেতৃবৃন্দ সম্পর্কে নির্বাসন থেকে আমার সমালোচনামূলক লেখার কারণে অনেক আলেম সেই সময় ভীষণ রকম অসন্তুষ্ট হয়েছিলেন। পাঠকরা অবগত আছেন যে আমি লেখার সময় কখনো কোনো মহলের সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টির পরোয়া করি নাই। যতদিন বেঁচে আছি আমার বিশ্বাস এবং বিচার বুদ্ধি অনুসারে লিখে যাব। আমি তথ্যগত ভুল সচরাচর করি না। আমার বিশ্লেষণের সাথে দ্বিমত পোষণ করা অবশ্যই সকল পাঠকের গণতান্ত্রিক অধিকার। জুলাই বিপ্লব বাংলাদেশের আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের হারানো অধিকার ফিরিয়ে দিয়েছে। একটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে তাদের মর্যাদার সাথে জীবনযাপনের নতুন সুযোগ তৈরি করেছে। অবস্থার এতটাই নাটকীয় পরিবর্তন ঘটেছে যে সম্প্রতি ডাকসু নির্বাচনে মাদ্রাসার শিক্ষা জীবন আরম্ভ করা সাদিক কায়েম এবং SM ফরহাদ বিপুল ভোটের ব্যবধানে ভিপি এবং GS পদে বিজয়ী হয়েছেন। তাদের যারা একচেটিয়া ভোট দিয়ে বিজয়ী করেছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের অধিকাংশই বিস্ময়করভাবে বিভিন্ন সেকুলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আগত। এই ছেলেমেয়েরা তথাকথিত প্রগতিশীল প্রার্থীদের পরিবর্তে একসময় অচ্ছুত ও প্রতিক্রিয়াশীল রূপে বিবেচিত মাদ্রাসার ছেলেদের মহা আনন্দে ডাকসুর নেতা নির্বাচিত করেছে। এই অপ্রত্যাশিত জয়ে ইসলামপন্থীদের আনন্দে আত্মহারা হওয়ার পরিবর্তে অধিকতর সতর্ক হওয়া প্রয়োজন ছিল। কিন্তু দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিজয়ী তরুণরা বিনয়, সংযম ও বুদ্ধিমত্তার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্বে সহজেই নিজেদের মানিয়ে নিতে পারলেও তাদের চেয়ে অনেক প্রবীণ ইসলামপন্থী রাজনৈতিক ও ধর্মীয় নেতারা
উদ্ধত এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন। বিভিন্ন ওয়াজ এবং রাজনৈতিক সভায় এই সব নেতাদের চটুল, অশ্লীল এবং বিতর্কিত মন্তব্য আমাদের সুশীল মিডিয়ায় চিরপরিচিত ইসলাম বিদ্বেষী বয়ানকেই বরং প্রতিষ্ঠিত করছে। জুলাই বিপ্লবকে ভারত প্রথম থেকেই বাংলাদেশে এক পশ্চাদপদ ইসলামপন্থী অভ্যুত্থান বলে প্রচার করেছে। তারা ডক্টর ইউনূসের মতো একজন আপদমস্তক সেকুলার ও সুশীল ব্যক্তিকে পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে ইসলামপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। প্রফেসর ইউনূসের আন্তর্জাতিক খ্যাতির কারণে দিল্লির সেই অপচেষ্টা অবশ্য হালে পানি পায়নি। কিন্তু দেশে ইসলাম পন্থা নিয়ে অর্ধ শতাব্দী ধরে চলমান বিরূপ প্রচারণা থেমে নেই। শেষ পর্যন্ত একসময় দক্ষিণপন্থী দল হিসেবে সুশীল মিডিয়ায় পরিচিত বিএনপির শীর্ষ নেতারাও ডাকসু নির্বাচনের অপ্রত্যাশিত ফলে ঘাবড়ে গিয়ে দলের জন্মাবধি ইসলামিক চেহারা পাল্টে নব্য সেকুলার হওয়ার চেষ্টায় দেশে দক্ষিণপন্থা ও মৌলবাদের কথিত উত্থানে উদ্বেগ প্রকাশ করে রীতিমতো আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন। সম্প্রতি অবশ্য তারা আগামী নির্বাচনে জেতার জন্য ইসলামী মৌলবাদের ট্যাগভুক্ত হেফাজতের সাথে বৃহত্তর নির্বাচনী জোট করতে আলোচনা চালাচ্ছেন। এটাই প্রথাগত ভোটের রাজনীতির অতি পরিচিত সুবিধাবাদী বৈশিষ্ট্য। দেশের রাজনীতির এই গুরুত্বপূর্ণ বিবর্তনের সময় ইসলামী নেতাদের একটি অংশ বেফাঁস ও অপ্রয়োজনীয় মন্তব্য করে আবারও দেশে ও বিদেশে ইসলামোফোবিয়ার পালে বাতাস দেওয়ার কাজটি করছেন। তাদের সেই সব সস্তা ও অরুচিকর বক্তব্য মূলধারা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পাচ্ছে। এই সকল ইসলামী বক্তাদের মধ্যে একজন সম্প্রতি জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার মধ্যে সালাতের সওয়াব আবিষ্কার করেছেন এবং অপরজন পীরবাদ ও হাদিসের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে পবিত্র কোরআন শরীফ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তাদের অবিমৃষ্যকারিতার ফলে ইসলাম বিদ্বেষীরা ইউটিউবে ইসলাম ও ইসলামপন্থীদের হেয় করে নানা স্বাদের কন্টেন্ট বানানোর সুযোগ পেয়ে বিষম আহ্লাদিত হয়েছেন। বাংলাদেশের তরুণদের মধ্যে ধর্মভিত্তিক আত্মপরিচয়ের যে ইতিবাচক জাগরণ সৃষ্টি হয়েছে তার আদর্শিক বিষয়টি একেবারেই ধরতে না পেরে উল্লিখিত ইসলামী বক্তাদের একটি শ্রেণী অত্যন্ত সংকীর্ণ চিন্তার পরিচয় দিয়ে ইসলামী আন্দোলনের ভয়ানক ক্ষতি করছেন। শুধু বিতর্কিত বক্তব্য প্রদানই নয়, অতি ইসলামিস্টরা তাদের নির্বোধ কাজকর্মে সমাজে নানা রকম ফ্যাসাদও সৃষ্টি করে চলেছেন। কিছুদিন আগে রাজবাড়িতে একজন বিকৃত মানসিকতা বিশিষ্ট বিতর্কিত বৃদ্ধের লাশ কবর থেকে তুলে নিয়ে যে উন্মত্ততার সাথে রাস্তার মধ্যে পোড়ানো হয়েছে তার নিন্দা করার মতো ভাষা আমার জানা নেই। যে দুর্বৃত্তরা এই জঘন্য কাজ করেছে তাদের কঠোরতম সাজা হওয়া দরকার। গত এক বছরে যেসব গোষ্ঠী কবর, মাজার, কথিত সব পীরের আখড়া ইত্যাদিতে হামলা চালিয়েছে তারা যে কেবল ইসলাম ধর্মকে অবমাননা করেছে তাই নয়, এই লোকগুলো প্রকৃতপক্ষে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালিয়েছে। ভারত সরকার ও দিল্লিতে পলাতক শেখ হাসিনা তো এটাই চাচ্ছে যে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে কথিত ইসলামপন্থীদের বর্বরতা এবং ধ্বংসযজ্ঞের প্রচারণা যেন বহির্বিশ্বে প্রমাণিত হয়। এমতাবস্থায় সমাজে ইসলাম প্রতিষ্ঠার নামে যারা কথায় কথায় মাজার ভাঙতে যাচ্ছেন, কোনো রকম বিবেচনা ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা মেয়েদের খেলাধুলা বন্ধ করার দাবি তুলে অরাজকতা সৃষ্টি করছেন এবং ওয়াজ মাহফিল ও রাজনৈতিক সভায় বেহুদা বক্তব্য দিয়ে ইসলামকে বিতর্কিত করছেন, তারা বুঝে অথবা না বুঝে বাংলাদেশকে অস্থিতিশীল করবার দিল্লির উদ্দেশ্যই পূরণ করছেন। এটাও অসম্ভব নয় যে ইসলামপন্থীদের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী ও ভারতীয় দালালরাই এসব কাণ্ড ঘটাচ্ছেন। ফ্যাসিবাদের 15 বছরে প্রচুর সুবিধাবাদী তথাকথিত আলেম নামধারীদের দেখা আমরা পেয়েছি, যাদের অধিকাংশই এখন পলাতক। নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান নিয়ে আত্মঘাতী হামলার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে পরিকল্পিতভাবে যে ইসলামোফোবিয়ার ঢেউ উঠানো হয়েছিল তার অধিকাংশই অবসান ঘটেছে। গাজার ইসরায়েলের বর্বর বাহিনীর 2 বছর ব্যাপী গণহত্যাকালে ইউরোপ এবং আমেরিকায় আমরা প্যালেস্টাইনিদের নিপীড়িত জনগণের প্রতি যে সহমর্মিতা দেখতে পেয়েছি সেটি পশ্চিমা দুনিয়ায় ইসলামোফোবিয়ার সেই অবসানের ইঙ্গিত বহন করে। সেসব দেশে অবশ্যই কট্টর ইসলাম বিদ্বেষী মানুষজন এখনও উল্লেখযোগ্য সংখ্যায় আছেন, তবে ইউরোপের অধিকাংশ দেশে গণহত্যার বিরুদ্ধে যে অসংখ্য বিক্ষোভ হয়েছে সেখানে স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণ তথাকথিত ইসলামী বিশ্বের তুলনায় অনেক বেশি মাত্রায় ছিল।
মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভটি এবছর ঢাকায় মার্চ ফর গাজায় অনুষ্ঠিত হয়েছিল। কিছুদিন আগেও এটা অচিন্তনীয় ছিল যে আমেরিকায় জনমত ইসরায়েলের চাইতে প্যালেস্টাইনিদের প্রতি অধিক সহানুভূতিশীল হতে পারে, কিন্তু এখন এটাই ঘটেছে। বিশেষত মার্কিন তরুণদের মন গণহত্যাকারী ইসরায়েলের উপর বিষিয়ে উঠেছে। ভারত যে তাদের দাসানুদাস শেখ হাসিনার পতনকে মেনে নিতে এক প্রকার বাধ্য হয়েছে, তার পেছনে বিশ্ব ভূরাজনীতির এই নাটকীয় পরিবর্তন কাজ করেছে। যতদিন দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে তার একমাত্র কৌশলগত মিত্র বিবেচনা করেছে, ততদিন বাংলাদেশে ভারতের এক অলিখিত উপনিবেশ কায়েম রাখবার সুযোগ ছিল। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের ফলে ক্ষুদ্র প্রতিবেশীদের ওপর ভারতের সেই দাদাগিরির ক্ষমতা অনেকাংশেই সীমিত হয়ে পড়েছে। ভূরাজনীতির এই পরিবর্তনকে কাজে লাগিয়ে অত্যন্ত বিচক্ষণতার সাথে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংহত করা আবশ্যক। অতি ইসলামিস্ট তাদের হঠকারী কাজকর্মের মাধ্যমে আমাদের সেই উদ্যোগে বাধা সৃষ্টি করছেন। ইসলামী শরিয়া সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। আমি প্রধানত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়াশোনা করে থাকি। বাংলাদেশে যে সকল ইসলামিক স্কলাররা ওয়াজে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কথা বলেন, তাদের অত্যন্ত বিনয়ের সাথে আমি নারী পুরুষ সম্পর্ক নিয়ে অতিমাত্রায় অনেকাংশে অপ্রয়োজনীয় এবং কখনো কখনো অরুচিকর কথা বলার পরিবর্তে বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুসারে মানবতা কল্যাণ ও ইনসাফের সঙ্গে রাষ্ট্র পরিচালনা এবং প্রকৃত মুমিনের চরিত্র ব্যাখ্যা প্রদানের অধিকতর মনোযোগী হওয়ার স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমাদের স্মরণ রাখা দরকার যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশের একেবারে পূর্বে অবস্থিত বাংলাদেশে হাজার বছর আগে ইসলাম ধর্মের প্রচারকরা তৌহিদ, ইনসাফ এবং সাম্যের বাণী দিয়ে নিপীড়িত জনগোষ্ঠীর জন্য মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। এটা বিস্ময় জায়গা নিয়ে যে মুসলিম সাম্রাজ্যের কেন্দ্রস্থল দিল্লি থেকে অনেক দূরে অবস্থিত বাংলার সংখ্যাগরিষ্ঠ জনগণ ইসলামের পতাকা তলে সমবেত হয়েছিলেন, অথচ খোদ রাজধানী দিল্লির মুসলমান সম্রাট ও শাসক গোষ্ঠীর আশপাশের সাধারণ মানুষরা বাংলার মতো করে ধর্মান্তরিত হননি। এই জনতাত্ত্বিক চমৎকারিত্বের নানা ধরনের ব্যাখ্যা ইতিহাসের গবেষক ও সমাজবিজ্ঞানীরা তাদের মতো করে দিয়েছেন, যা নিয়ে আজ আর লিখতে চাচ্ছি না। বুদ্ধিমান মানুষের জন্য নিদর্শন স্বরূপ মহান আল্লাহ তাআলা হয়তো দিল্লির সঙ্গে বাংলার জনগণের এই পার্থক্য রেখে দিয়েছেন। আশা করি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়াজ মাহফিলের ইসলামী বক্তারা এখন থেকে তাদের দায়িত্ব সম্পর্কে অধিকতর সচেতন হবেন। আলেমরা অন্তত চটকদার কথা বলে সস্তা জনপ্রিয়তা অর্জন অথবা ভিউ বাড়ানোর ব্যবসার পিছনে দৌড়াবেন না। অনুগ্রহ করে বাংলাদেশ, ইসলাম ও নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা থেকে বিরত থাকুন। ফ্যাসিবাদের সমর্থক আগেই ভালো ছিলাম গোষ্ঠী আপনাদের অসতর্কতা ও ভুল থেকে ফায়দা লোটার জন্য অপেক্ষা করছে। দর্শক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনের আয়োজন আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী বুধবার আবারও আপনাদের সঙ্গে একই আয়োজনে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।